আজকে সারা দিন ভর শুধু মেঘ রোদ্দুরের খেলা চলছে। মা বানিয়ে দিত, আমি নৌকা ভাসাতাম, ঘরের তলায় তো জল। হ্যাঁ, আমার ভিডিওর মধ্যে এই পাখির আওয়াজটা তোমরা অনেকে বলেছো কি ভালো লাগে শুনতে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তমন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ভেরি গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। আজকে সারা দিন ভর শুধু মেঘ রোদ্দুরের খেলা চলছে। কখনো মেঘ, কখনো সেই মেঘ কাটিয়ে সূর্য মামা এক ফালা উঁকি দিচ্ছে এবং তার সে প্রখর তেজ। আমরা মেঘ দেখে ব্যালকনিতে বসলাম, কিন্তু দেখলাম মেঘগুলো সরে গেল আর সূর্য এসে একেবারে মুখে পড়ছে। সে যেন পিছুতে পিছুতে একেবারে মাথাটা এবার কলে বাড়ি খাওয়ার মতো অবস্থা। অয়ন বলল, খুব সাবধানে বসো, কিন্তু গান করতে গিয়ে যাতে ডাক্তারখানায় যেতে না হয়, মাথা ফুটো হয়ে যাবে। তা যাই হোক, আজকে এই ওয়েদারে আমার ভীষণ ছোটবেলার কথা মনে পড়ছিল, জানো তো। মেঘলা দিন, বৃষ্টির ওয়েদার। আমাদের বাড়িতে না একটা কুয়োর পার আছে, মানে আমাদের রান্নাঘর থেকে বেরিয়েই একটা কুয়া আছে। এবার সেখানে বাবা ওই বাঁধিয়ে দেওয়ার মতন বলে না, কুয়াটার গাটা বাঁধানো নেই, মনে করতে পারছি না পরে বাঁধিয়েছিল কিনা, যাই হোক, কিন্তু পাড় আছে একটা। তো সেই কুয়ার পাড়ে হ্যাঁ বাঁধানো আছে কুয়ার গাটাও। আমরা না নৌকা ভাসিয়ে ছেড়ে দিতাম, মা নৌকা দিত, আর ওইখানটা একটা ড্রেন ছিল, ড্রেনের মুখটা এক টুকরো কাপড় দিয়ে বন্ধ করে দিতাম, বলের মতো বানিয়ে, আর নৌকো ছাড়তাম। আর আমাদের বাড়ি তো খুব পুরনো, নানান ভিডিওয় আমি অনেকবার বলেছি আমার বাবা ওই বাড়িতে হয়েছে, তার মানে কত পুরনো। তা আমাদের বাড়ির কনস্ট্রাকশনের অবস্থা খুব খারাপ, যতই তুমি রিপেয়ার করো না কেন, কিছুদিন বাদে বাদেই সেই দেয়াল থেকে ঝুড়ো ঝুড়ো বালি পড়ে, কিছুটা মেঝে ক্র্যাক হয়ে যায়। যাই হোক, এইরকম সমস্যা আমাদের বাড়িতে লেগেই থাকে। তা আমাদের ছোটবেলায় যখন বৃষ্টি হতো, আমাদের বাড়ির সামনের রাস্তাটা ছিল কাঁচা রাস্তা, খুব জল হতো, জানো তো। রাস্তা যখন জলে ডুবে যেত, তখন আমাদের বাড়ির ওই মেঝের ফাটা দিয়ে তলা দিয়ে জল উঠত ঘরের মধ্যে। যেহেতু আমার একটু শ্বাসকষ্টের সমস্যা আছে, তাই বাবা আমাকে ওই বৃষ্টির জলটায় পা লাগাতে দিত না। আমি ওই খাটের ওপর বসে বসে নৌকা মা বানিয়ে দিত, তখন নৌকাও সব বানাতে পারতাম না, আর কি ভাঁজটা দিতে পারতাম না কাগজের। মা বানিয়ে দিত, আমি নৌকা ভাসাতাম, ঘরের তলায় তো জল। হ্যাঁ, তা যাই হোক, অনেক আমরা ওখান থেকে বাড়িটাকে বাবা আস্তে 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 উঁচু করেছে। কিন্তু উঁচু করলে কি হয় বলো তো, ঘরের দরজা জানলা, তারপরে তোমার সিলিং যেটা, সেটা তো অনেক নিচু হয়ে যায়, তখন হয় গরমের সমস্যা, কেননা একতলা বাড়ি, দোতলা নেই। কিন্তু এই সময় বৃষ্টির দিনে, মানে আর কিছু হোক না হোক, আমাদের বাড়িতে এক কড়াই খিচুড়ি রান্না হতো। ঘরে তখন জল, মা এত পদে রান্না করবে কি করে, গরম গরম খিচুড়ি, পাঁপড় ভাজা, ডিমের অমলেট, এটা ছিল আমাদের খাওয়া। ভালোই তো করতো। ভালোই করতো। ভাবি সেই ছোটবেলার কথাগুলো, সেখান থেকে কাটিয়ে কলকাতা ছেড়ে আজকে এত দূরে। আজ থাকি হয়তো 5 তলার উপরে, কিন্তু নৌকা বানিয়ে ছাড়ার জায়গা নেই। আজকে থাকি এমন জায়গায়, দূর থেকে আকাশটাকে দেখতে বড্ড ভালো লাগে। বাড়ির জানলা দিয়ে বসে আকাশটা দেখা যেত না, বাড়ির ছাদে উঠতে হতো। কিন্তু এখন ব্যালকনিতে দাঁড়ালেই এই এত সুন্দর আকাশটা দেখতে পাই। কিন্তু ওই কুয়ার পাড়টা নেই, সেই ড্রেনে গামছা লাগানোর তাগিদাটা নেই। ছেলেটাও নৌকো ছাড়তে পারতো যদি এরকম একটা বাড়ি থাকতো আমাদের, তাই না? যদিও এই ফ্ল্যাটটায় আমরা 5 তলাতে থাকি, কিন্তু আগের ফ্ল্যাটটায় ছিলাম 15 তলাতে। তো সেখান থেকে তো প্রকৃতির সৌন্দর্য আরো অনেক বেশি উপভোগ করতাম। তাই মেঘলা দিনের একটা ছোট্ট স্মৃতি তোমাদেরকে একটু শোনাই। আমার ভিডিওর মধ্যে এই পাখির আওয়াজটা তোমরা অনেকে বলেছো কি ভালো লাগে শুনতে। সত্যি আমারও ভালো লাগে, আমি যখন গান গাইতে বসি ওরা এত সুন্দর কথা বলে, কিন্তু আমার বুদ্ধিতে তা কুলোয় না বোঝার যে ওরা কি বলছে। আর শুধু গানের সময় না, প্রতিদিনই করে, সর্বসময়, বিশেষ করে বিকেলের দিকটাই শুরু হয়। অনেক টিয়া পাখি এসে এই গাছটায় বসে। আমি যে কত ধরনের পাখি এখানে এসে দেখেছি, আমি একবার না বারবার বলেছি। যাক, আজকে পাখিদের কথা বলতে গেলে আর ছোটবেলায় সেই স্মৃতিটার কথা বলা হবে না, সেইটা আগে বলি। আমার জীবনের প্রথম আমার স্টেজে ওঠা, হ্যাঁ, সেই প্রোগ্রামটা হয়েছিল আমার বড় জেঠুর পাড়ায়। আমাদের পাড়া আর বড় জেঠুর পাড়া পাশাপাশি।
এবার বড় জেঠুদের পাড়ায় প্রোগ্রাম হবে। বড় জেঠু আগের 2-3 দিন আগে মাকে বলেছে মামুনি যেন একটা গান গায়। হ্যাঁ, তা তখন মা বলেছে যে বড়দা ওকে প্রথমে তুলবেন না, ও খুব ভিতু, ওকে মাঝখানে দিন। তা এইরকম মেঘলা আকাশ, হ্যাঁ, হালকা ফুরফুরে হাওয়া দিচ্ছে, বড় সুন্দর একটা মানে কি পরিবেশ, মনোরম পরিবেশ, পুরো সুন্দর। কিন্তু মনোরম পরিবেশ হলে কি হবে, আমার মনের ভিতর তো ঢুকপুক ঢুকপুক করছে, আমি কি গানটা গাইতে পারবো, হারমোনিয়ামটা বাজাতে পারবো, রিটটা ভুল হবে না তো? তখন আমি কত একদম ছোট্ট। এবারে মা আমাকে নিয়ে গেছে হাত ধরে রেডি রেডি করে। এবার বড় জেঠু স্টেজের পাশে দাঁড়িয়ে আছে। বড় জেঠু বলছে যে তুমি চিন্তা করো না মামুনি, বড় জেঠু আমাকে তুমি তুমি করেই কথা বলে, তুমি চিন্তা করো না মামুনি, তোমার পাশে আমি বসবো। এই কথাটা শুনে আমি বড্ড খুশি হয়েছি যে যাক, আমাকে তো একা স্টেজে থাকতে হবে না। এইবারে খানিকক্ষণ অনুষ্ঠান চলেছে, তারপরে আমার গান হয়েছে, আমি সেখানে গান গেয়েছি এবং আমার জেঠু আমার পাশে বসেছিল, আমার কোলে এরকম জেঠুর হাতটা ছিল। এটা আমার প্রথম প্রোগ্রামের অভিজ্ঞতা, আমি আর কি তোমাদেরকে আজকে একটু শেয়ার করছি। যখন আমার গানটা মাঝখানে, তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর তখন আমি সম্ভবত ওই গানটাই গিয়েছিলাম যেটা আগের বার তোমাদের আমি বৃষ্টির সময় শুনেছিলাম, ওই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। হ্যাঁ, কেন সেই সময় তোমার কি বলে বলো, বৃষ্টির একটা মরশুম ছিল, একদম আর একদম, তুমি বেঁচেও গেছিলে। বর্ষার ঋতুর গান গাওয়ার জন্য একেবারে সেই সময়টা মোক্ষম সময়। আর সেই সময় বর্ষার মধ্যেই ওই প্রোগ্রামটা ওরা অর্গানাইজ করেছে যে একটা পাড়ার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তখন কিন্তু পাড়ার সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো নির্দিষ্ট দিন লাগতো না, একটা হুজুক লাগতো, আর সেই হুজুকটা তোলার একটা মানুষ লাগতো। সে যদি বলতো চল তো একটা অনুষ্ঠান করি, ব্যাস সবাই মিলে রিহার্সাল দেওয়া শুরু হয়ে যেত। সেই প্রোগ্রামের গান আমি তোমাদের আগের বছর শুনিয়েছি। তবে হ্যাঁ, সেই সময়ে ছোট অবস্থার গাওয়া আর বয়স বাড়ার সাথে সাথে সেই পরিপক্কতা নিয়ে গাওয়া, দুটো গানের তো অনেক তফাৎ থাকে। আর সেই সময় তার ভিডিও ছিল না যে আমার মা তুলে রাখবে। এটা একটা ছোট্ট ঘটনা, আমার প্রথম প্রোগ্রাম, গায়ে বৃষ্টি পড়ছে, গানের মাঝখান থেকে আমার জেঠু এরকম আমাকে ধরে বসে রয়েছে, আমার প্রথম প্রোগ্রাম। যাই হোক না কেন, সেই ছোটবেলার স্মৃতিগুলোকে মাথায় নিয়েই এই বৃষ্টির মরশুমে আমি চেষ্টা করি সবসময় বৃষ্টির গান বাজতে। আগে যদি তোমরা পুরোনো ভিডিও খুঁজে দেখো, তাহলে এই বর্ষার সময় দেখবে বেশ কয়েকটা পরপর আমার বৃষ্টির গান আছে। কিন্তু সব সময় তো সব গান মাথার মধ্যে আসে না। তা হেমন্ত মুখোপাধ্যায়ের কিন্তু খুব জনপ্রিয় একটা গান, হ্যাঁ, কথাও হেমন্ত মুখোপাধ্যায়, সুর হচ্ছে গৌরী প্রসন্ন মজুমদার, আর তোমার সিনেমার নাম শেষ পর্যন্ত, সাল আমার মনে নেই। হ্যাঁ, তা আমি যখন গানগুলো লিখি এগুলো তো ওপরে লিখে রাখি যাতে ভিডিওর সময় তোমাদেরকে একটু বলতে পারি। সব আমার অত পুঙ্খানুপুঙ্খ মনে থাকে না, কিন্তু যেটুকুনি মনে থাকে গানটা যখন খাতায় লিখি প্র্যাকটিসের জন্য, তখন ওপরে সেগুলো লিখি। আমি আমার মতন করে গানটা গাওয়ার চেষ্টা করেছি, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। জ্যোতি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, জ্যোতি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায় রে দিন যায় রে ভরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। শুধু ঝরে ঝরো ঝরো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন।
শুধু ঝরে ঝরো ঝরো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আন মনে, আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আন মনে। তুমি আসবে ওগো হাসবে, কবে হবে সে মিলন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।